পাঁচতলার ছাদ থেকে আরেক ছাদে জাম্প করে সে চলে গেছে গুলি করে, আবার এখানে আবার এক দারোয়ানও আহত হয়েছে, আমার যে সোর্স ছিল সেও আহত হয়েছে। এই ধরনের সন্ত্রাসী সিএমপির যে আমাদের উত্তর ডিভিশনের 4টা থানায় বিশেষ করে ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাস সৃষ্টিকারী এক দুর্ধর্ষ সন্ত্রাসী, যাকে চট্টগ্রাম মহানগরীর শুধু বললে একটা আন্ডারস্টেটমেন্ট হবে। এটা আমি মনে করি আপনার চট্টগ্রাম জেলা সহ চট্টগ্রাম মহানগরের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ, যার নাম পরিচিত, অলসো নোন অ্যাজ আপনার বুড়ির নাতি সাজ্জাদ। তো সে এই চট্টগ্রাম জেলার রাউজান, রাঙ্গুনিয়া এবং আপনার চট্টগ্রাম মহানগরীর আমাদের আপনার বায়েজিদ, চাঁদগাঁও, পাঁচলাইশ এবং কুলসি এলাকায় ত্রাস সৃষ্টিকারী আসামি, যাকে বহুদিন ধরেই আমি জয়েন করার পর থেকে যাকে আমরা পার্সু করছি। আমি এখানে জয়েন করার আগে অগাস্ট মাসে সে এখানে একটা ডাবল মার্ডারের ঘটনা ঘটে। এটা বায়েজিদ থানা মামলা। তারপরে আমি জয়েন করার পরে সে এখানে চাঁদগাঁও থানায় আরেকটি হত্যাকাণ্ড করে এবং প্রকাশ্যে অস্ত্র নিয়ে সে তার দলবল সহ সব কয়টা লোক সে সহ অস্ত্রশস্ত্র নিয়ে সে চাঁদাবাজি করতো। বিল্ডিং কনস্ট্রাকশন কোথায় হচ্ছে চাঁদাবাজি হচ্ছে, কোথায় দোকান হচ্ছে চাঁদাবাজি হচ্ছে, শপিং সেন্টারে চাঁদাবাজি করছে এবং ঝুট ব্যবসা। চট্টগ্রাম যে আমাদের যে ওই গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে আছে, যে বায়েজিদ, চাঁদগাঁও, মোহরা কেন্দ্রিক যে আপনার গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো আছে, ঝুট ব্যবসা, এই পুরা নিয়ন্ত্রণ তার যে গডফাদার, আমাদের কাছে এই পর্যন্ত যে খবর আছে দুবাই প্রবাসী আরেক সাজ্জাদ আছে, বড় সাজ্জাদ, সেও চিটংয়ের লোক। এই দুবাই প্রবাসী সাজ্জাদের আশ্রয় প্রশ্রয় থেকে সে এখানে এই চাঁদাবাজিগুলো এবং বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড এবং যত রকমের অ্যাট্রসিটি আছে চট্টগ্রাম শহরের নর্থ ডিভিশন কেন্দ্রিক তার কর্মকাণ্ড ছিল। তো আমরা বেশ কয়েকবার তাকে গ্রেফতার করার চেষ্টা করেছি। মাঝখানে একবার বায়েজিদ এলাকায় তাকে গ্রেফতার করার অভিযান পরিচালনা করা হয়। আমাদের তৎকালীন ডিসি নর্থ, বর্তমানে ডিসি হেডকোয়ার্টার জনাব ফয়সাল, সেই অপারেশন এবং এই যে এখানে এডিসি নর্থ আছে জাহাঙ্গীর, তারা এই দুজন সহ তাদের ওই আমাদের সংশ্লিষ্ট ওসিরা সহ সেখানে রেড করে এবং এত বড় দুর্ধর্ষ সে সন্ত্রাসী, সে পাঁচতলার ছাদ থেকে আরেক ছাদে জাম্প করে সে চলে গেছে গুলি করে, আবার এখানে আবার এক দারোয়ানও আহত হয়েছে, আমার যে সোর্স ছিল সেও আহত হয়েছে। এই ধরনের সন্ত্রাসী বায়েজিদ থানার বর্তমান ওসি, সে এই সাজ্জাদকে ধরার যে আমাদের প্রচেষ্টা ছিল, সে প্রচেষ্টায় তার একটা বড় কন্ট্রিবিউশন ছিল। এটা জানার পরে এই সাজ্জাদ ভিডিওতে লাইভে এসে এই বায়েজিদ থানার ওসিকে প্রকাশ্য দিবালোকে সে আপনার লাঞ্ছিত করার হুমকি দেয়। এরপরে দেখলাম যে এনাফ ইজ এনাফ, এটা অনেক বার বেড়ে গিয়েছে, একে এখন দমাতে হবে। তখন আমি সিএমপি কমিশনার হিসেবে প্রেস বিজ্ঞপ্তি দিলাম যে একে ধরিয়ে দিতে পারলে, জীবিত অবস্থায় ধরিয়ে দিতে পারলে উত্তম অর্থ পুরস্কার দেওয়া হবে। এটাও প্রায় আজকে তো কতদিন, 3 মাস আগের কথা। 3 মাস আগের কথা। তো আমাদের প্রচেষ্টা অব্যাহত ছিল। আমাদের ডিসি নর্থ আমিরুল ইসলাম, সে একটা ট্রেনিং কোর্সে অলরেডি প্রায় 7 দিন ধরে ঢাকায় অবস্থান করছে এবং পুলিশ হেডকোয়ার্টারের সাথে তার লিয়াজও ছিল এই লোকটাকে ধরার জন্য, সাজ্জাদকে ধরার জন্য। পুলিশ হেডকোয়ার্টারের কাছ থেকে এবং ম্যানুয়াল সোর্সে সে খবর পায় যে গতকাল রাত্রে 8টার দিকে এই যে দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ, সে তার স্ত্রীকে নিয়ে সে শপিং করতে গিয়েছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এবং সিএমপির একটা টিমও ঢাকায় সে এনে রেখেছিল আগের থেকে, কারণ ইন্টেলিজেন্স ছিল যে এই লোকটা ঢাকায় এই সময় এখানে থাকতে পারে। সিএমপির একটা টিম আগের থেকেই ওর সাথে ঢাকায় অবস্থান করছিল। যখন এটা ইনফরমেশন যখন কনফার্ম হয় যে না ঠিক আছে, লোকেশন পিন পয়েন্টেড, তখনই তারা ওইখানে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম মহানগরী মিলিয়ে মোট 15টি মামলা বর্তমানে তদন্তাধীন আছে। There is no other identity of a criminal other than the fact that he is a criminal. এখানে অপরাধী এবং সন্ত্রাসীর একটাই পরিচয়, সে অপরাধী, সে সন্ত্রাসী। তার দলীয় পারিবারিক কোনো পরিচয় পুলিশের কাছে নাই। কাজেই এই সমস্ত পারিবারিক বা দলীয় ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা মোটেই বলব না। তো সে যে অপরাধ করেছে, অপরাধ অনুযায়ী তার বিচার এবং শাস্তি আমরা নিশ্চিত করব। আর তদন্তে এবং তাকে জিজ্ঞাসাবাদে কি কি তথ্য পাওয়া গিয়েছে ওটি বলার সময় এখনো আসেনি।
কারণ জিজ্ঞাসাবাদ এখন পর্যন্ত শুরুই করা যায়নি, কারণ কালকে রাত্রে অনেক গভীর রাত্রে তাকে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা আরও আসামি ধরবো, অস্ত্রশস্ত্র যা আছে সেগুলো উদ্ধার করব, যথাসময়ে আপনাদেরকে সামনে সেগুলো আমরা উপস্থাপন করব।